আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, দীর্ঘ ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দিন কালকেই। তবে সেই নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনটি জানিয়েছে নির্বাচন কমিশন আজ দুপুর 12টায় একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, এখান থেকে নির্বাচন কমিশন যেটি জানিয়েছেন, ছাত্র প্রতিনিধিত্ব যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী দিন কালকে, সে নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। যদি এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীরও ব্যাপক তৎপরতা আমরা দেখেছি, বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর জোরদার করা হয়েছে। তবে ভিতরেই আগামী দিন গতকাল থেকে কিন্তু এখানে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে ভিতরে যারা প্রবেশ করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীরা কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন। তবে সেটি পরিচয়পত্র যাচাই বাছাই করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, এই নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচারণা চালিয়েছেন। তবে নির্বাচন কমিশনের যে নীতিমালা, সেই নীতিমালা অনুযায়ী গতকাল রাত 12টা পর্যন্ত প্রচারণা চলেছে। তবে সেই প্রচারণার পর থেকেই কিন্তু ভিতরে বহিরাগত কোনো লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নির্বাচন কমিশনের যে নীতিমালা অনুযায়ী কিন্তু নির্বাচন প্রচারণা স্থগিত করা হয়েছে। আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, যদিও আগামী দিন কালকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে রাকসু নির্বাচন সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4টা পর্যন্ত ভোট চলমান থাকবে, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন। তবে ভোট গ্রহণের শেষেই ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা করা হবে। তবে সে গণনার মধ্য দিয়ে বিজয় প্রার্থীকে ঘোষণা করা হবে, এমনটি জানিয়েছেন। তবে নির্বাচনকেই ঘিরে যে প্রস্তুতি নিয়েছেন নির্বাচন কমিশন, এখানে তিনি যেমনটি জানিয়েছেন, কোনো ধরনের আশঙ্কা নেই, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেহেতু না ঘটতে পারে, সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টা জানিয়ে রাখতে চাই, ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে একেবারেই দেওয়া হচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ব্যাপক তৎপরতা আমরা ভিতরে দেখেছি। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসনিক ভবন রয়েছে 1 নম্বর, সে ভবনের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে সকাল থেকে আমরা যেমনটি দেখেছি। তবে তার আগে আমরা আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল ও সংসদ সিনেট ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনের প্রচারণা শেষ হয়েছে গতকাল রাত 12টার পরে। তবে তারপর থেকে কিন্তু ব্যাপক নিরাপত্তার চাদরে রয়েছেন বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, গতকাল রাত 12টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পেরেছেন। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার, অর্থাৎ সকাল 9টায় ভোট আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। তবে সেই ভোট চলমান থাকবে বিকাল 4টা পর্যন্ত। তবে রাকসু নির্বাচনে 23টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 247 জন প্রার্থী। এর মধ্যে বিপি পদে রয়েছেন 18 জন, জিএস পদে রয়েছেন 13 জন এবং এজিএস পদে রয়েছেন 16 জন প্রার্থী। আমরা আপনাদেরকে আরও একটি বিষয়টি জানিয়ে রাখতে চাই, ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল সহ মোট 11টি প্যানেলে ঘোষণা করা হয়েছে। এছাড়া সিনেটের ছাত্র প্রতিনিধিত্ব নির্বাচনে 5টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 57 জন এবং 17টি হল সংসদের 15টি পদের বিপরীতে মোট 597 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা রয়েছে 28,901 জন। তবে এখান থেকে যেমনটি জানিয়েছেন নির্বাচন কমিশন, তবে নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন। তবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে, সেই বিষয়ে তৎপরতা রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। তবে ভিতরে কোনো ধরনের বহিরাগত লোক প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যারা ভিতরে প্রবেশ করছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষার্থীরা রয়েছেন এবং যারা কর্মচারী রয়েছেন, তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন, যাদের অনুমতি কার্ড রয়েছে, যাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, তারা ভিতরে প্রবেশ করতে পারছেন। তবে এর বাহিরে বহিরাগত কোনো লোক ভিতরে প্রবেশ করতে পারছেন না, এমনটি কিন্তু আমরা দেখেছি মেইন গেটে। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকায় ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। তবে
এখান থেকে আরও যেমনটি জানিয়েছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয় নিয়ে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ, এমনটি কিন্তু জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।